আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি চলে যাচ্ছি ঢাকায়, যেহেতু মাশরাফের স্কুল খুলে ফেলেছে অলরেডি। আমি একদিন দুই দিন লেট করে ফেলেছি, আবার আজকে গিয়ে কালকে স্কুলে নিতে পারবো কিনা সেটাও শিওর না। তাই ওর বাবা অনেক বকাবকি করছিল লেট কেন করলাম। এরপরে এখানে একটা গ্যাস পাম্প আছে, এখান থেকে গ্যাস নিবে, তেল নিবে সরি। সাথে হচ্ছে এখানে একটা মিনি সুপার মার্কেট আছে, খাবারের দোকান। তো এখান থেকে আব্বু মাশরাফকে চকলেট কিনে দিচ্ছিল। আমি বারবার নিষেধ করছিলাম না দিতেও, কারণ ও একসাথে নিয়ে একসাথে বসে খাবে এগুলা, সাথে ভাত তো খাবেই না, এরপরে বমি করবে, অসুস্থ হয়ে যাবে। তাই আব্বু ওকে একটু যেগুলো একসাথে খেতেও পারবে না চাইলে ওইরকম কিছু কিনে দেওয়া ট্রাই করছিল, বাট ও তো সব এখন বেছে বেছে নিতে পারে। আব্বুর সাথে ও নিজে দেখে শুনে নিচ্ছিল। এরপর ইব্রাহিম পিৎজা নেয়, আমি একটা ফেটিস নিই, যেহেতু হালকা নাস্তা করব তাই। আমার গাড়ি তুললে ওরকমভাবে ভারী খাবার খেতে ভালো লাগে না, আমি চিপস আচার এগুলো খেতে পারি। এই চকলেটগুলো কিনে দিয়েছিল। এরপর আমি বুয়াকে ফোন দিয়েও এসে আমার বাসাটা সে ক্লিন করে দেয়, পরিষ্কার করে দেয়। এরপর অপূর্ব বললো যে যেহেতু লেট হয়ে গিয়েছে রান্না করতে হবে না। অবশ্য সবসময় আমি গ্রাম থেকে আসলে ও বলছে রান্না করতে হবে না, বাইরে থেকে নিয়ে আসবো, তুমি একটু রেস্ট নাও। এরপর আমাদের জন্য কাছে নিয়ে আসে, আমরা খাই। মাশরাফ যেহেতু খেতে পারি না তাই ওর জন্য এক্সট্রা আনা হয়নি। পরদিন আমার অনেক পার্সেল আসছিল একটার পর একটা, যেহেতু আমি একটু আমার ড্রয়িং রুমটা সাজানোর জন্য অনেক জিনিস অর্ডার করেছিলাম ঈদের পরই, যাতে আমি আসলে এগুলো চলে আসে। আমি একদিনও ওয়েট করতে চাচ্ছিলাম না। এরপর মাশরাফ একটু স্ট্রিট ফুডগুলো খেয়ে নিচ্ছিল, অনেক জিনিস খেলো, ফুচকা, ঝালমুড়ি। আজকে যেহেতু ফ্রাইডে ছিল, আজকে অপূর্ব বাইরে থেকে পরোটা তারপরে হচ্ছে ভাজি নিয়ে আসে। ফ্রাইডেতে আমি একটু লেটে উঠি, আর ওরা এখন নামাজে যাচ্ছে। আমি মাত্র রান্না বসিয়েছিলাম, খুব লেট হয়ে গিয়েছিল। এরপর একটু আমরা ঘুমাই, রেস্ট করি। সন্ধ্যার দিকে আমরা একটু বের হই, আজকে আমাদের একটু ইম্পর্টেন্ট কাজ আছে। আর মাশরাফ এখানে ড্রেসের জন্য কান্নাকাটি করছিল, ও বলছে ব্ল্যাক প্যান্ট শার্ট পরবে। আমি ওকে বললাম যে না, পাঞ্জাবি পরবে। এরপর অপূর্ব আমাদেরকে একটা দোকানের সামনে দাঁড় করিয়ে ওরা একটা কাজে যায়। হঠাৎ করে দেখলাম যে ইব্রাহিম, আমরা অবশ্য ওকে দেখিনি, ওই আমাদেরকে দেখেছিল। তো তোর ভাগিনাকে কিছু না কিছু কিনে দিবেই সবসময়, আমি নিষেধ করলেও কিনে দাম। আমি বলি তোমার কাছে কেউ এরকম টাকা থাকে, তুমি কেন এগুলো কিনে দাও? বলে ধরো এইসব জিনিস কেনার জন্য আবার অত টাকা লাগে নাকি, ও কিনে দিবে, ওর ভাগিনা তো এগুলো পেলেই হ্যাপি। এরপর ওকে বললাম যে থাকতে আমরা রেস্টুরেন্টে যাব, বাট ও বললো খুব খারাপ লাগছিল। ও সারাদিন ফুটবল খেলেছিল, ওর এখানে অনেক সাঙ্গপাঙ্গ আছে, ওদের সাথে প্রায় প্রত্যেক শুক্রবারেই খেলে, তাই বলছিল খারাপ লাগছে, আমি থাকবো না, পরে কখনো যাব। এরপর আমরা যাই, আমাদের কাজ শেষ করে তারপরে যাই। তো আমরা অ্যাজ ইউজুয়াল যা খাই, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে নাগা উইংস, চিকেন পকোড়া, এরপরে ড্রিঙ্কস নিলাম। আজকে আর আমি বললাম ওইরকম কোনো ড্রিঙ্কস খাবো না, আমার লেমন মিন্টটা খেতে খুব ইচ্ছে করছিল, বাট ওদের কাছে মিন্টটা ছিল না, জাস্ট লেমন জুসটা দিয়েছে। সো পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস, আল্লাহ হাফেজ।